অল্পতে যারা খুশি হয়ে যায় তাদের ভাগ্যে না অল্পটুকুও জোটে না। কেউ যদি তাদের সাথে একটু ভালো ব্যবহার করে, একটু হেসে কথা বলে, সামান্য একটু খোঁজখবর নেয়, তাতে তারা নিজেকে অনেক সুখী মানুষ মনে করে যে অপর পাশের মানুষটা তাকে অনেকটাই ভালোবাসে। যদিও বা জীবন সব সময় সুখের হয় না, কখনো কখনো এমন কঠিন সময় আসে যেখানে টিকে থাকাটাই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মনে হয় যেন সব পথ বন্ধ হয়ে গেছে, আর এগোনো সম্ভব নয়। জীবনের ওই কঠিন পরিস্থিতিতে তখন কেউ পাশে থাকে না, যদিও বা কেউ পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। দুঃখ প্রকাশ করতেও একটা বিশ্বস্ত জায়গা লাগে, কারণ সবাই কষ্টের গল্প শোনে না। 2টা বছর ধরে দাঁত ব্যথা নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছি। অনেকটা সহ্য করেছিলাম, কিন্তু কয়েকদিন ভালো থাকে তো আবার শুরু হয়ে যায়। আর সহ্য করতে না পেরে আজকে চলে গিয়েছিলাম দাঁতের ডক্টর দেখাতে। ঘর থেকে যতটা হাসি খুশিভাবে বের হয়েছিলাম, ওইখানে গিয়ে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল। ডক্টর এক্সরে দিয়েছিল দাঁতের, ওইগুলা করার পর রোগীদের চিৎকার চেঁচামেচি আর যারা বাচ্চা আছে তাদের কান্নাকাটির আওয়াজ শুনে আমার প্রচুর ভয় লাগছিল। সাথে আরও কাউকে নিয়েও যায়নি। তো পরে 2টা দাঁতের ট্রিটমেন্ট করে চলে এসেছিলাম বাসায়। আরও হয়তো 5 সপ্তাহের মতো যেতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।